আমায় স্তোক দিস নে। তোর যেখানে খুশি তুই সেখানে যা, আমি নিষেধ করবো না। আমি শুধু জানতে চাই, বুঝতে চাই। তাই আজ সাঁকারিকে এখানে আমি ডেকে এনেছি। আমি কি বুঝি বলো যে তোমারে বলবো? এই কামারপুকুরের কত বড় বড় পণ্ডিত সিদ্ধাই মানুষজন রয়েছেন, তাদের কাছে জানতে চাও না গো জননী? তোমার বুঝি আমার বোধ সাঁকারি। আমার ছেলেকে তুমি জন্ম থেকে দেখেছো, ছোট থেকে চেনো। তাছাড়া তুমি সৎ কৃষ্ণ ভক্ত। ঈশ্বরের পথে তোমার অন্তর্বোধ। বলো বলো গো সাঁকারি, আমি শুনবো। এই মায়ের পোড়া প্রাণের তাপ তুমি জুড়ো। কি ভয় যে করে গো জননী! আমি যা দেখি তা কি তুমি দেখো? তুমি দিক দেখাও, আমি দেখবো। তোমার ছেলেরে তুমি চেনো কি? এই দেখো, এইবার এইবার চিনু দাদার গল্পের খই ফুটবে। এসব তুমি কি বলছো চিনু দাদা? আমার মা আমায় চেনে না, তুমি চেনো? চিনি গো প্রভু, চিনি। তুমি তো এক সংসারে থাকার জন্য আসনি গো। তা যদি আসতে, তোমার ঢং তো এমন হতো না গো। কি গো চিনু দাদা, তুমি আমার মাকে কষ্ট দিচ্ছ? ও সোনা, তুমি কেন তোমার মারে কষ্ট দাও? আমি তো বললুম যে আমি আর কখনো শ্মশানে যাব না। সে তো নিমাইও বলেছিল গো, সে তার মায়ের মত নিয়ে কোথাও যাবে নে। পেরেছিল? পারেনি। কেন বলো তো? তুমিও পারবে না, পারবে না, আমি জানি। প্লাবন, তোমার চারপাশে প্লাবন। সেদিন নিমাইও ভেসে গিয়েছিল গো ওই প্লাবনের তোড়ে। কি দেখছো মা? আমি 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 তো তোমার মুখ দেখতে পাচ্ছি না মা। আমার চোখ যে জলে ভেসে যাচ্ছে। আমি চোখের জলে বাদ দিয়েছি নিমাই। কেন মা? তোকে যে ঝাপসা করে বাঁচা, কি জানি কে যেন আমায় বলল, এই তোর সাথে আমার শেষ দেখা। তাই চাঁদ মুখ আমি এ জন্মের মতন প্রাণ ভরে দেখছি রে বাঁচা। বলো না মা, অমন বলো না গো। মা গো, মা, এই জন্মে আর তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না মা। তবে পরের জন্মে শোধ করে দিস বাঁচা। হয় না মা, হয় না, হয় না। এক জন্মে সন্তানের যে ঋণ মায়ের কাছে থাকে, সে ঋণ কোটি জন্মেও শোধ করা যায় না মা। তবে তবে তুমি নিজ গুণে, নিজ মাধুর্যে সে ঋণ শোধ করে নিও মা। এসব কি বলছিস রে তুই? তবে কি আমি যা ভেবেছি তা সত্যি? মা গো, মা, আমি তো তোমাকে বলেছিলাম মা, তোমার মত না নিয়ে আমি কখনো কোনো কাজ করব না। নিমাই, মা, আমার বুক কাঁপছে।
মা, মা আমায় অনুমতি দাও মা। আমি সন্ন্যাস গ্রহণ করব। আমি কৃষ্ণ অন্বেষণে বৃন্দাবনে যাব মা। মা গো, মা তুমি তো আমাকে বলেছিলে মা, আমার হিত চেষ্টায় তোমার অন্তরের একমাত্র চাওয়া। তুমি আমার সুখান্বেষী, তুমি আমার মঙ্গলকামী। তুই কি কথার ফাঁকে ফেললি রে নিমাই? জগতের কোন মা চায় সন্তানের অন্যতা? বেশ, তাহলে 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 তুমি আমার সুখ আর মঙ্গলের কথা ভেবে আমায় অনুমতি দাও মা। মা, মা, মা গো, কি হয়েছে মা? তুমি তুমি কথা কইছো না কেন মা? আমি কোন পাপে মহাপাতক হলাম? আমি তো চৈতন্যানন্দে মাতোয়ারা হয়ে তোমার কাছে সন্ন্যাসমতি প্রার্থনা করেছি মা। আমি তো কোনো হীন ভাব প্রকাশ করিনি মা। নিমাই, মা, মা গো, মা, তুই আমাকে যে কষ্টই দে আমি সব মেনে নেব, কারণ পৃথিবীতে সব মাই আসে সন্তান ধারণের কষ্ট নিয়ে। গর্ভধারণের কষ্ট, গর্ভস্খলনের কষ্ট, পালনে কষ্ট, বিচ্ছেদে কষ্ট, মায়ের পাওয়ার ভাগ শুধু কষ্ট আর কষ্ট। এই তো সংসারের নিয়ম রে বাছা। এসব কেন বলছো মা? আমি মেনে নেব, কিন্তু তুই বলে যা তোর পথ কি? বৈরাগ্যের পথ আর ক্ষুণ্ণবৃত্তি? ভিক্ষা। পথে পথে হাঁটবো, দৌড়ে দৌড়ে চাইবো। নিমাই, মা গো, তুই পথে পথে হাঁটবি নিমাই? হ্যাঁ মা। বৃন্দাবনের ধুলোয় কৃষ্ণ পদরেণু চর্চিত সেই অমর্ত্য ভূমে শ্রীরাম